আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ আমি উপস্থাপন করছি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1 অর্থাৎ বীজগণিতের প্রথম চ্যাপ্টার। সেখান থেকে তোমাদের কয়েকটা অঙ্ক আজকে আমি সমাধান করে দিচ্ছি। এই চ্যাপ্টারের জন্য তোমাদের যে সূত্রগুলো দরকার হবে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে লাগবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তারপরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এরপরে যেটা প্রয়োজন হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে, যাতে করে তোমাদের যে কোনো অঙ্ক তোমরা করতে পারো এই সূত্রগুলো ব্যবহার করে। প্রথমে আমি দেখাচ্ছি যে 1 নম্বর অঙ্ক যেটা আছে, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য তোমার এই তিনটা সূত্র প্রয়োজন হবে, এই একটা আর এই তিনটা সূত্র, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এ স্কোয়ার মানেই হচ্ছে বর্গ। যেমন তোমাকে যদি বলা হয় 5 এর বর্গ মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 মানে বর্গ বলতে কি বোঝায়? 5 পূরণ 5। তো তোমরা যেমন বর্গক্ষেত্র পড়ছো এর আগে, যে বর্গক্ষেত্র কি? আয়তক্ষেত্রটা যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়, বা যে চতুর্ভুজের 4টা বাহুই পরস্পর সমান হবে, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। মানে আবার প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে। বিষয়টা এরকম যে এটা তোমরা আয়তক্ষেত্র সম্পর্কে করছো, আমি এখানে বর্গক্ষেত্রটা দেখাইলাম। এটা 5, এটা 5, এটা 5। তোমরা যেমন করছো দৈর্ঘ্য পূরণ প্রস্থ ক্ষেত্রফল, তাহলে এটা দৈর্ঘ্য হলে এটা প্রস্থ, 5 × 5 ক্ষেত্রফল কত? 25। এটাই এখানে যেমন a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মানে 2 বার গুণ, এখানে আমরা লিখতে পারি 5 স্কোয়ার মানে 5 × 5। ওইটাই সূত্রের আকারে লেখা। যা হোক, আমি প্রথম যেটা করেছি 7p - 2q এর বর্গ। প্রথমেই তুমি এটাকে স্কোয়ার করে নিবা, আমি স্কোয়ার লিখেছি। তারপরে তুমি এটাকে ধরে নাও যে এটাকে ধরো a, এটাকে ধরো a, এটাকে ধরো b। তাহলে কি হলো? a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে এটার স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, দেখো এদিকে সূত্রের দিকে দেখো, a স্কোয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে 7p আর b হচ্ছে 2q, এই 7p × 2q প্লাস 2q হোল স্কোয়ার মানে b স্কোয়ার। এবার এটাকে 7p হোল স্কোয়ার মানে 49p স্কোয়ার, আর এখানে 7 × 2 = 14, 14 × 2 = 28 pq, আর এখানে 4q স্কোয়ার। এটাই आंसर। আরো একটা করে দিচ্ছি, দেখো একই রকম -x - y, এটা বর্গজ নম্বর, তো এর বর্গ। প্রথমে স্কোয়ার দিলাম। দেখো এই ধরনের যখন হবে দুইটার মধ্যে মাইনাস, তোমরা মাইনাস সাইনটা কমন নিয়ে নিবে। এইটার থেকে মাইনাস সাইন যদি কমন নাও, মাইনাসটা আগে থাকে হলো এখানে x + y, মানে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস ছিল x এর আগে, এখানে মাইনাস নাই, প্লাস হয়ে গেছে, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এইভাবে আমি লিখেছি। আর পুরোটার উপরেই স্কোয়ার। তোমরা জানো যে মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তার মানে হচ্ছে এই মাইনাস ইনটু মাইনাস, জানো তোমরা যে মাইনাসে মাইনাসে প্লাস, তাই এখানে প্লাস চিহ্ন দিলাম না। আর x + y হোল স্কোয়ার। এখন তো সূত্র সরাসরি a + b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। একটু দেখাইছি 2 × x × y + y স্কোয়ার, লাস্টে x স্কোয়ার + 2xy + y স্কোয়ার। এইভাবে তোমরা বর্গ নির্ণয় করতে পারো। এবারে দেখো আরেকটা ঢ নাম্বার আমি করে দিয়েছি। এখানে a - b + c এর বর্গ কত? প্রথমে এর বর্গ মানে হোল স্কোয়ার। এবারে আমি এটাকে এই আকারে বানিয়েছি a + b + c হোল স্কোয়ার।
তাহলে a প্লাস বি প্লাস সি কিভাবে বানাবে? এই তো আসি প্লাস বি মানে ভিতরে একটা মাইনাস সাইনটা নিয়ে নিলাম, দেখো প্লাস মাইনাসে মাইনাসই হয়, এইভাবে লেখা যায় প্লাস সি। তাহলে এটা a, এটাকে ধরো বি প্লাস সি হোল স্কয়ার। এই তিনটার বর্গ যখন হবে তখন এই সূত্র দিয়ে করবা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। প্রথমে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা লিখলাম a স্কয়ার বি স্কয়ার মানে মাইনাস বি আছে তাই মাইনাস বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম প্লাস সি স্কয়ার প্লাস 2ab, a আর এটা হচ্ছে b, আমি মাইনাস দিয়ে দিয়েছি তাই ব্র্যাকেট দিয়েছি প্লাস 2bc প্লাস 2ca। এখন যা থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2ab আবার প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ca। ঠিক একইভাবে আরো একটা করে দিয়েছি থ নাম্বার, যে a প্লাস বি আর এটা মাইনাস ফাইবার আছে তো তাই এখানে প্লাস দিয়েছি, প্লাস দিয়ে ভিতরে মাইনাসটা দিয়ে দিয়েছি। এখন আবার সেই আগের মতো সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো সূত্র আগের মতো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে এটা বি এটা, আবার 2bc বি এটা সি এটা, আবার 2ca সি মানে এটা আর a হচ্ছে এটা, এইভাবে লিখেছি। তাহলে কি লেখা যায়? এটাকে এখন আমরা করে ফেলি 9p স্কয়ার 4q স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 25r স্কয়ার। এবারে 3 দুগুণে 6 6 দুগুণে 12 pq, এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 দুগুণে 4 4 পাশে 20 কিউ আর এখানে 5 দুগুণে 10 3 10 কে 30 rp। এটাই হচ্ছে आंसर। এইভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি। এই একের সব অঙ্কগুলি একই রকম, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আর তোমরা কমেন্ট করার ক্ষেত্রে তোমাদের রোল নম্বরটা লিখে দিবে বা নাম রোল নম্বর দুটোই লিখে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন ছাত্র দেখেছো। এভাবে আমরা উপস্থিতি ধরে নেব। এবারে 2 নম্বর দেখো, সরল করতে বলেছে। সরলটা আমি অঙ্কটা উঠিয়ে নেই। দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার 2 এর ক প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। আচ্ছা, এবার যদি ধরে নাও যে মনে করি x plus y equal to a আর x minus y equal to b, এ ধরে নিলাম। আর যদি এখানে প্লাস চিহ্ন দেওয়া থাকে, দেখো 2 এর আগে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তোমরা এখানে যোগ করে নিবা, তো সুবিধা হবে। যোগ না করলেও হয়, পরবর্তীতে করলেও হয়, আগে করে নিলে তোমার একটু সুবিধা হয়, প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই দুইটা যোগ করলে দেখো y আর y কাটা যায়, এখানে হয় 2x সমান কি a প্লাস b। এবার দেখলাম অতএব প্রদত্ত রাশি কি হয়, দেখো এটা a, তাহলে লিখলাম a স্কয়ার প্লাস এটা 2ab প্লাস b স্কয়ার, এটাকে লিখলাম b তার স্কয়ার। তাহলে কি লেখা যায়? এটা a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b মান হচ্ছে 2x, সরাসরি আমরা বসাইলাম এখানে 2x স্কয়ার মানে 4x স্কয়ার, এই आंसर। এইভাবে আমরা সরল করতে পারি। আমি আরো একটা করাই দেই তোমাদেরকে, যেমন ঘ নাম্বারটা 8x প্লাস y, এখানে করলাম 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস
16x plus 2y আর কি আছে 5x plus y হোল স্কয়ার। এখন এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, বা এখানে দেখো এখানে 2 নাই, কোথাও আগের অঙ্কটায় 2 ছিল, এখানে 2 নাই, কিন্তু এখান থেকে দেখো 2টা কমন নেওয়া যাবে। তাহলে কি লেখা যায় দেখো 8x plus y whole square minus 2 কমন নাও 8x plus y into 5x plus y plus 5x plus y whole square। এবার এটাকে ধরে নাও, যে ধরি এটা সমান a, এটাও a হবে, আর এটা a, এটা b, এটাকেও b ধরো। ধরি 8x plus y equal to a আর 5x plus y equal to b। দেখো এখানে মাইনাস থাকলে তোমরা এটাকে আবার মাইনাস করে নিবা। তাহলে আমরা বিয়োগ করলাম, সাইন পরিবর্তন করলে দেখো y কাটা যায়, 8x থেকে 5x মাইনাস করলে 3x equal to a minus b। তাহলে প্রদত্ত রাশি কি হয়? এখানে এটার পরিবর্তে আমরা a ধরেছি, তাই a স্কয়ার লিখলাম মাইনাস 2, এটা a, এটা b, 2ab প্লাস এটা b, b স্কয়ার। তার মানে দেখো এটা a মাইনাস b হোল স্কয়ার। এবার a মাইনাস b এর মান কত আমরা পেয়েছি, এখানে সরাসরি 3x বসাই দিলাম ইকুয়াল টু 9x স্কয়ার। এখানে একটু লিখতে পারো আমরা যে বিয়োগ করে। এভাবে এই যে a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে তোমরা এই এখানে যে কয়টা সরল আছে সব সরল অঙ্কগুলি তোমরা করতে পারবা। তো বাকি যে অঙ্ক কয়টা আছে ক থেকে ও পর্যন্ত, এর মধ্যে আমি তোমাদেরকে ক এবং ঘ নাম্বারটা করে দিয়েছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করে ফেলবে। এবারে দেখো আমি এই সূত্রটা ব্যবহার করে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। আরেকটা সূত্র এখানে দরকার আছে, দেখো এটা তোমরা একেবারে সহজ সূত্র জানো, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। ঠিক আছে, এই সূত্র দুইটা ইউজ করে, মানে এখানে দেখো আমি লিখেছি 3 নাম্বার আর 5 নাম্বার, এই দুইটা ইউজ করে আমরা 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোর সমাধান করতে পারবো। তো দেখো যে 3-এর ধরো খ নাম্বার, খ হচ্ছে 5x plus 13 আর 5x minus 13। দেখো এটাকে ধরো a plus b into a minus b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো 5x, ওই যে লাস্টে যেটা লিখেছি 5x স্কয়ার মাইনাস 13 স্কয়ার, তাতে কত হয় 25x স্কয়ার মাইনাস 169। দেখো এবার চ নাম্বার অঙ্কটা ax plus 3 ax plus 4। দেখো এবার এই 3 নাম্বার সূত্রটার সাথে মিলে 3 নাম্বার সূত্রটা কেমন, যেমন ধরো এখানে x এখানে x মানে একই রকম, প্রথম পদটা একই রকম, এখানেও দেখো এই অংশটার প্রথম পদটা এই অংশটার প্রথম পদটা একই। এরপরে আছে এখানে a, তারপরেরটা b, এখানে আছে 3, এখানে 4, মানে এটা x, এটা a, এটা x, এটা b। তো সূত্রটা কি আছে দেখো x স্কয়ার, প্রথমে x স্কয়ার মানে ax স্কয়ার প্লাস a প্লাস b মানে হচ্ছে 3 প্লাস 4 ইন্টু x মানে ax প্লাস ab মানে 3 ইন্টু 4। তাহলে কি হয় a স্কয়ার x স্কয়ার
আর এখানে 4 আর 3 7 7ax প্লাস 3 4 12 12। এই তোমার এই 3 নম্বর সূত্রটা প্রয়োগ করে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করলাম। এবার দেখো আরো দুই একটা অঙ্ক আমি করে দেই। যেমন 6 নাম্বার বর্গজ, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গজ a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো তো এইটুকু, এই প্রথম অংশটুকু, এইটা আমরা ওই যে 5 নাম্বার সূত্রটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটাকে ধরো a প্লাস b, তাহলে এটাও a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এটাকে লিখে ফেলি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে কি হয় দেখো, এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, মানে এইটুকু লিখলাম, এই আর ওটা তো সিওই। আবার দেখো এইটাকেও আবার একই রকম সূত্রে নেওয়া যাবে। এটাকে ধরো a মাইনাস b ইনটু a প্লাস b, একই সূত্র a টু দি পাওয়ার 4 এর স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর স্কয়ার। তাহলে কি হয় a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এই হচ্ছে आंसर। আচ্ছা, এই লেখাটা মনে হয় নিচে দেখা যায় না, এখানে দেখাই দিলাম a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এবারে দেখো তিন সংখ্যা দিয়ে, যেমন ধরো 6 নাম্বার ax minus by plus cz ax plus by minus cz, এটাকে কিভাবে করব দেখো। এটাকে যদি আমি লিখি ax minus by minus cz, এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়েছি এখান থেকে। আবার এখানে যেটা আছে ax plus by minus cz, দেখো এইটাকে জাস্ট একটু আলাদা করার জন্য এখানে মাইনাস সাইনটা কমন নেওয়া, ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়ে গেছে, দেখো এটার মতো হয়েছে, আর প্রথমটা তো আছেই। তাহলে এটাকে ধরলাম a মাইনাস b a প্লাস b, তাহলে কোন সূত্র? এই 5 নম্বর সূত্রটা। তাহলে লিখলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এটা by মাইনাস cz এটার স্কয়ার। এবার a স্কয়ার x স্কয়ার মাইনাস, দেখো এইটুকু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি লেখা যায় দেখো, a স্কয়ার x স্কয়ার মাইনাস এখানে b স্কয়ার y স্কয়ার মাইনাস a প্লাস 2bc yz মাইনাস প্লাস মাইনাস a মাইনাস c স্কয়ার z স্কয়ার। এই आंसर। তো এটা আমরা 6 নাম্বারটা করলাম। আমি আরো একটা অঙ্ক করে দিই তোমাদেরকে, দেখো একেবারে লাস্টেরটা 6 নাম্বার ax plus by plus 5 ax plus by plus 3 ax plus by plus 5 ax plus by plus 3। দেখো এইটাকে ধরো x, দেখো তো এটা একই রকম তো x, এটা ধরো a এটা b। তাহলে সূত্র কি? প্রথম হচ্ছে x স্কয়ার প্লাস, দেখো এটা x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x, a হচ্ছে 5 b হচ্ছে 3 ইনটু x ax প্লাস by প্লাস ab মানে 5 ইনটু 3, তাতে কত হয় দেখো, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কত হয় দেখো 8 ইনটু ax প্লাস by 3 15।
তাহলে কত লিখবো দেখো এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার 2ab xy প্লাস b স্কোয়ার y স্কোয়ার 8 দিয়ে গুণ করো 8x 8by প্লাস 18। তো যা হোক আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই চ্যাপ্টার একেবারেই নতুন। আমি 1, 2 এবং 3 নম্বর অঙ্কের কিছু অংশ সমাধান করে দিলাম, বাকি অংশ তোমরা নিজেরা বাড়ির কাজ করবে। কোথাও কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। কমেন্ট করার সময় অবশ্যই নিজের নাম, রোল নম্বর লিখবে। আর অন্য স্কুলের ছাত্রও যদি দেখো, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখে দেবে। এই সূত্রগুলো মুখস্থ করে নেবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।